আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি কি কখনো ভেবেছেন যেই দেশে গরুকে ধর্মীয়ভাবে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, সেই দেশেই আবার বিশ্বের অন্যতম বড় মাংস রপ্তানিকারক দেশের তালিকায় কিভাবে জায়গা করে নিয়েছে? হ্যাঁ বন্ধুরা, বিষয়টি শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেল কিংবা রাজনৈতিক আলোচনায় আমরা গরু জবাই, কোরবানি এবং গরুর মাংস নিয়ে নানান ধরনের বিতর্ক দেখতে পাই। বিশেষ করে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে এমন খবর ছড়িয়ে পড়ে যে ভবিষ্যতে কি হবে, গরু জবাই বন্ধ হবে কিনা কিংবা নতুন কোনো নিয়ম আসছে কিনা। কিন্তু এই বিতর্কের আড়ালে এমন একটি বিশাল শিল্প রয়েছে যার সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই জানে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতে গরুর মাংস রপ্তানি শিল্প কত বড়, দেশের বিভিন্ন প্রান্তে কি ধরনের মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে, এই শিল্পের সঙ্গে কারা জড়িত, কিভাবে এই মাংসকে কেন্দ্র করে কোটি কোটি ডলারের ব্যবসা পরিচালিত হয়, এবং সবশেষে এমন কিছু তথ্য জানবো যা শুনে অনেকে নতুনভাবে বিষয়টিকে দেখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ পশুপালন সমৃদ্ধ দেশ। গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় অসংখ্য পরিবারে গরু, মহিষ এবং অন্যান্য গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছে। অনেক কৃষি পরিবারের জন্য গরু শুধু ধর্মীয় বা সংস্কৃতির বিষয় নয়, বরং এটি তাদের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ। দুধ উৎপাদন, বাছুর পালন, কৃষিকাজ এবং পশু বিক্রির মাধ্যমে লাখ লাখ মানুষ আয় করে থাকে। কিন্তু এখানেই শেষ নয়। এই বিশাল পশু সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিশাল মাংস প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি শিল্প। অনেক মানুষ মনে করেন ভারতের সমস্ত জায়গায় এই ধরনের আইন কার্যকর, কিন্তু বাস্তবে ভারতের প্রতিটি রাজ্যে পশু জবাই এবং পশু পরিবহন সংক্রান্ত নিয়ম এক নয়। কোথাও নিয়ম কঠোর, কোথাও কিছুটা ভিন্ন। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নীতি দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, মাংস রপ্তানি শিল্প আসলে কত বড়? বন্ধুরা, প্রতি বছর ভারত থেকে বিপুল পরিমাণে মাংস বিদেশে রপ্তানি করা হয়। মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্বের আরও অনেক দেশে ভারতীয় মাংসের বাজার রয়েছে। এই শিল্পর সঙ্গে জড়িত রয়েছে হাজার হাজার কর্মচারী, ট্রাক চালক, পশু ব্যবসায়ী, কারখানা শ্রমিক, প্যাকেজিং কর্মী এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান। অনেক বড় কারখানায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাংস সংরক্ষণ, পরীক্ষা এবং প্যাকেজিং করা হয়। সেখানে আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি তো অনুসরণ করা হয়। একটি পশু যখন কারখানায় পৌঁছায় তখন সেটি বিভিন্ন ধাপ অতিক্রম করে। প্রথমে স্বাস্থ্য পরীক্ষা, এরপর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রক্রিয়াকরণ, তারপর মাংসকে বিভিন্ন অংশে ভাগ করা হয়, এরপর বিশেষ কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়, সবশেষে কন্টেনারের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। এইভাবে প্রতিদিন হাজার হাজার কেজি গরুর মাংস প্যাকেটে প্যাকিং হয়ে প্লেনে, জাহাজে বিদেশে চলে যাচ্ছে। আর আমাদের ভারতবর্ষের মানুষ এটা টেরও পাচ্ছে না। পুরো প্রক্রিয়াটি দেখতে অনেক বিশাল শিল্প কারখানার উৎপাদন লাইনের মতো। এখন আসা যাক আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ব্যবসা থেকে লাভ কারা করছে? অনেকেই মনে করেন এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যবসা, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। এই শিল্পে বিভিন্ন ধর্ম, ভাষা এবং অঞ্চলের মানুষ কাজ করেন। কেউ পশুপালন করেন, কেউ পরিবহন করেন, কেউ কারখানায় কাজ করেন, কেউ ব্যবসার মালিক, কেউ আবার বিদেশে রপ্তানির দায়িত্ব পালন করেন। অর্থাৎ এটি একটি বৃহৎ অর্থনৈতিক চেন যেখানে বহু স্তরের মানুষ জড়িত। এবার আসা যাক পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই
ভারতের অন্যতম বৃহৎ পশু বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে বহু কৃষক এবং পশুপালক তাদের গবাদি পশু বিক্রি করে জীবিকা নির্বাহন করেন। তাই গরু সংক্রান্ত যে কোনো নতুন খবর বা গুজব ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে উদ্বেগ তৈরি হয়। কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়া প্রতিটি তথ্য সত্য নাও হতে পারে। কোনো খবর বিশ্বাস করার আগে সরকারি ঘোষণা, আদালতের নির্দেশনা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ অংশে আমি একটি বিষয় বলতে চাই। গরু নিয়ে ভারতীয় সমাজে আবেগ, ধর্ম, সংস্কৃতি এবং অর্থনৈতিক সব কিছুই জড়িয়ে আছে। কেউ এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, কেউ কৃষি বা পশুপালনের দৃষ্টিকোণ থেকে দেখেন, কেউ আবার আন্তর্জাতিক বাণিজ্যের অংশ হিসাবে দেখেন। তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করা, সব আবেগের পাশাপাশি তথ্যকেও গুরুত্ব দিতে হবে। কারণ বাস্তবতা যতটা সহজ মনে হয়, বিষয়টি আসলে তার চেয়ে অনেক বেশি জটিল। এই বিষয়ে আপনার মতামত কি? ভারতে গরুর মাংস এবং মাংস রপ্তানি শিল্প নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন তো, ভারতের একটা রাজ্যে শুধু ফ্যাক্টরিতে হাজার হাজার গরু জবাই করে বিদেশে মাংস রপ্তানি করে দেওয়া হচ্ছে, আর আরেকটা রাজ্যতে ঘোষণা দেওয়া হচ্ছে কোরবানির আগে যে কেউ গরুর মাংস করতে পাবে না। যদি গরু জবাই করে তাহলে তার ওপর কড়া আইন নিয়োগ করা হবে। আসলে কি ভারত সরকার এই জিনিসটা ঠিক করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে হন তাহলে সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।